নমস্কার বন্ধুরা, আমি তিথি আর আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো আজকে মা দানা বসাচ্ছে, নিয়েছে একটা জায়গা বা একটা টপের মধ্যে তোমরা নিতে পারো একটা সবজি, তারপর মানে আনাজের খোলা, ছাদের সব আনাজের খোলা, তারপর পাতা শুকনো, ডালপালা সব নিয়ে ওর মধ্যে দিয়ে দেবে। কিন্তু পচা, যেগুলোতে পোকা ধরা, ওই পাতা কিন্তু দেবে না, হ্যাঁ। অন্য ভালো পাতা যেটা শুকিয়ে পড়েছে সেই পাতাই কিন্তু দেবে। তো দেখো মা ভার্মি কম্পোস্ট আর অল্প মাটি নিয়ে নিয়েছে, ভার্মি কম্পোস্ট দিয়ে 4টে শশার দানা দিচ্ছে। আর এটা যদি তোমরা শীতের লাস্টের দিকে বসাও, তাহলে কিন্তু এটা গরমের ফার্স্টের দিকে মানে শীতের লাস্টের দিকে বসালে গরমের ফার্স্টের দিকে তাড়াতাড়ি গাছগুলো বড় হয়ে যাবে। তো তোমরা যদি গরমের আগে বসাও তাহলে তো হবে না, বলো। আর এই দেখো মা কয়েকটা ধনিয়া পাতাও দিয়ে দিল, ধনিয়া পাতার দানা। তো কেন ধনিয়া পাতার দানাটা দিল সেটা তোমাকে আমি জানাবো। কেননা শীতে তো ধনিয়া পাতা হয়, সেই জন্যই মা ধনিয়া পাতাগুলো বসিয়ে দিচ্ছে। গরমের ফার্স্ট উইক বা ফার্স্ট মান্থ পর্যন্ত যতটা পারে ধনিয়া পাতা হয়ে যাবে। তারপর ধনিয়া পাতাগুলো তুলে নিয়ে তারপর শশা গাছটা মা তুলে দেবে। সেই কারণে 4টে কিন্তু শশা গাছের দানাও বসিয়েছিল। তারপর এর ওপর তোমরা হালকা করে মাটি বা ভার্মি কম্পোস্ট ছড়িয়ে দিতে পারো, আর হালকা করে জল দিতে হবে, একদম হালকা। তো তারপর এবার দেখো বসিয়ে দিয়েছে সব, চারিদিকে ভালো করে বসিয়ে দিতে হবে ধনিয়া পাতাগুলো। তোমরা ধনিয়া গাছ না বসাতে পারো, তোমরা এটার মধ্যে অন্য কোনো দানাও দিতে পারো, পালং শাক, এরকম ধরনের পালং শাক বা আর অনেক রকমের শাক হয়, শীতের বা গরমের শাক তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো। এই দেখো ভার্মি কম্পোস্ট এবার মায়ের ওপরে ছড়িয়ে দেবে। ভার্মি কম্পোস্টের ভিডিও আমাদের কিন্তু ইন্ডিয়ান ব্লগার মৌসুমের পায়েল চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো ভার্মি কম্পোস্ট কীভাবে তৈরি করেছে। তো আমি চেষ্টা করবো যে ভার্মি কম্পোস্টের ভিডিওটা আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটার। তো আমি কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। চলো তাহলে বন্ধুরা, টাটা, তোমরা খুব ভালো থাকো। আর নেক্সট ভিডিও আসবার জন্য তোমরা আমার চ্যানেলে কিন্তু অপেক্ষা করে থেকো। বাই বাই।